হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের আমাদের এখানে একটা মেয়েদের আর কি ফুটবল খেলার একটা ম্যাচ আছে। তো ওখানে আমাদের পুরো ইউটিউব টিমটা ওখানে ইনভাইট করেছে, ওখানে আমরা যাব। তো ওখানে কীরকম বাবাই কী করছে এবং আমরা কীরকম ধরনের মজা করছি, খেলাটা কীরকম হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক পরে। আমরা খুব আনন্দিত তার জন্য। আরেকজনের নামটা হোক, শুধু প্রবীর দাস নয়, আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি গীতশ্রী রয়কে, আমাদের সকলের প্রিয় রাশি, তাই তো? একটু একটু ভিড়টা বলবো, একটু একটু তাড়াতাড়ি নিতে হবে, অনেকে বসে রয়েছে, একটু তাড়াতাড়ি নাও। স্টেজে চলে আসবো, একটু স্টেজে চলে আসবো, অনেকে বসে রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইএফএ ভাইস প্রেসিডেন্ট মাননীয় সৌরভ পাল মহাশয়। আমাদের ফিটনেস ফ্যাক্টরের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নেব। আমাদের ফিটনেস ফ্যাক্টরের সদস্যদের একটু মঞ্চে আসতে বলবো এবং আমরা সৌরভকে বরণ করে নেব। এবং তার সাথে কলকাতা পুলিশের শীর্ষকর্তা উপস্থিত রয়েছেন, তাকেও আমরা সম্মান জানাবো। এমিনেন্ট ফুটবলার প্রবীর দাস, আমার ছোট ভাই কুন্তলদার জন্যেই কালকে রাতে ফ্লাইট ধরে এখানে আসা, এই টুর্নামেন্টের জন্যেই। আজকে রাতে আবার ফিরে যাব, কালকে প্র্যাকটিস আছে। তো সৌরভকে অলরেডি যা কথা বলার সব বলে দিয়েছে, আমি সব কথা এখন বলতেও পারবো না, তবে সাসপেন্ড হয়ে যাবো। যাই হোক, তো সৌরভদা যে কথাগুলো বলেছে সেইগুলোর কথাগুলোর সাথে আমি একমত, সেগুলোর সাথে আমি ডেফিনেটলি যুক্ত হব রিটায়ারমেন্টের পরে। কুন্তলদাকে আমার তরফ থেকে সাপোর্ট সবসময়ের জন্যই আছে, আর পিছন দিক থেকে তো আছে, সামনের দিক থেকে সাপোর্ট অলওয়েজ করে যাব। কেননা কুন্তলদা যে কাজটা করছে সেই কাজটা বাঙালি ফুটবলের জন্য করছে আর মেয়ের জন্য লড়ে যাচ্ছে।
আর অলরেডি তোমরা অনেক কথা শুনেছো, আমি এটুকুই বলবো যে এতক্ষণ যেটা বলছিল যে ফুটবল আমরা সবাই জানি বাঙালির সেরা খেলা, প্রিয় খেলা। তো সব খেলার সেরা আর কি ফুটবল। তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে অন্বেষণ কাপ, যেটা আর কি মেয়েদের নিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট, তো এই ইনিশিয়েটিভটা যে নিয়েছে এই যে কুন্তল, তোমাদের সবার খুব প্রিয়, আমারও ভীষণ প্রিয়, তো একটা জোরে হাততালি হোক তার জন্য। আর কিন্তু আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সকল প্রিয় বাবাই, আছে তো? বাবাইকে আমরা সবাই চিনি, এক ডাকে চিনি। তো বাবাইয়ের কথাটা একটু বাদে আসি। সদ্য বেঙ্গল সন্তোষ ট্রফি জিতেছে, আমরা প্রত্যেকেই জানি। প্রবীরদা এবং সৌরভদা যে কথাগুলো বললো সেগুলো আমার অন্তরের কথা। তবু আমাদের ভারতীয় টিমে বাঙালিদের অভাব দেখা যায়। আমি প্রথমে সেলসম্যানের কাজ করতাম, তো এই কাজের ফাঁকেই আমি ভিডিওটা যখন সময় পেতাম একটু করতাম, আমি স্ত্রী মিলেই করতাম। তো তার মাঝে বাবাইকে এনে করতাম ভিডিও, তখন বাবাই খুব অনেক ছোটো ছিল। তো সত্যি কথা বলতে আমরা ভাড়া বাড়ি থাকি, মাস গেলে আমাদের একটা খরচার ব্যাপার আছে, মা খুব অসুস্থ। তো যখন সেলসে কাজ করে এগুলো করতাম, চারিদিক থেকে অনেক রকম কথা শুনতে হতো আমাদেরকে যে এগুলো কী করছে, যেহেতু আমরা তো ফানি ভিডিও করতাম। তো তবু হাল ছাড়িনি, করে গেছি। আমাকে আমার স্ত্রী সাপোর্ট করেছে। তো করতে করতে তখন কি মনে হলো যে এবার একটা দুটো লোক দেখি আমাদের ভিডিও করতে একটু ইমপ্রেস হচ্ছে, বলছে যে তোমাদের ভিডিও ভালো হচ্ছে, আর একটু বেটার হবে। তো ওটা নিজের মনের মধ্যে একটা ভালো একটা দিক বলতে পারেন। তো তারপর থেকে কি করলাম, কাজ করছি এদিকে ভিডিও করাটা বন্ধ করিনি। ভিডিওটা আমি যতটা পেরেছি আমি ভিডিওটাকে কন্টিনিউ রেখে গেছি, ভিডিও আমি কোনোদিন বন্ধ রাখিনি। তো এবার আমার স্বামী স্ত্রী এরকমভাবে দুজন মিলে ভিডিও করছি, করতে করতে বাবাইকে আনলাম। বাবাইকে ফোনে যখন ভিডিওটা আনলাম, বাবাই একটা দুটো ভিডিওতে দেখলাম সেখানে প্রচুর মিলিয়ন ভিউ দিল। তো আমরা স্বামী স্ত্রী মিলে ডিসাইড করলাম যে বাবাইয়ের প্রতি আছে কিছু, যেটা আমরা যদি তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে হয়তো আমরা তাকে নিয়ে হয়তো আরও ভালো দিকে আমরা এগিয়ে যেতে পারি। জানতো না যে বাবাই কি করছে, তখন তার হাতে কি করতাম, একটা ক্যাডবেরি বা চিপস দিতাম যে বাবাই করলে তার এগেনস্টে তোমাকে কিন্তু এরকম দেবো। তো বাবাই খুশি হয়ে ভিডিওটা করতো। কিন্তু সত্যি কথা বলতে তার মনের মধ্যে একটা চেষ্টা ছিল, বা তাকে একটা জিনিস বলে দিলে সে কি করতো, একেবারে জিনিসটাকে ফিনিশ করতো, যেটা আমাদের খুব ভালো লাগতো। স্বামী স্ত্রী মিলে তখন বাবাইকে নিয়ে ঠিক করলাম যে যতটা পারি বাবাইকে নিয়ে ভিডিও করবো, যেহেতু দর্শকরা সেটাই চাইছিল, বন্ধুরা সেটাই চাইছিল যে আপনারা যতটা পারবেন বাবাইকে আনবেন, কারণ সে অসুস্থ ছিল। তো বাবাই ভিডিও দেখে তারা নেয়, তাদের মানে শরীর অনেকটা সুস্থ হয়েছে। তারপর আরো অনেকে কমেন্ট করে যে বাবার ভিডিও না দেখলে তাদের নাকি দিন একদম ভালো যায় না। কেউ বলে যে আমরা মুড অফ থাকলে তার ভিডিও দেখলে তার মুড ভালো হয়ে যায়। সেটা আমি তখনকার কমেন্টগুলোর কথা বলছি। তো এখন তো আরো অনেক কমেন্ট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বাবার প্রতি এতটা ভালোবাসা দিয়ে যাওয়ার পরে তো আমরা ঠিক করলাম যে ভিডিওটা করি, কন্টিনিউ রাখতে তো আপনাদের ভালোবাসায় আমরা সেই একটা ছোট্ট জায়গা থেকে আমরা এখন একটা জায়গায় এসেছি, সেটা সম্পূর্ণ আমরা আমি যখন ছোট ছিলাম আমি নিজে ভিডিও করতাম, আমি নিজেও কিছু বুঝতে পারছিলাম। ছোট নাটক থেকে তো আমি একটুখানি করে নিতাম, যাই হোক বন্ধুরা একটুখানি খেতে ভালোবাসি, তাই জন্য ওই একটু ভিডিও করতে বলতাম, ভিডিও করে নিতাম। ওই বাবা একটুখানি ধরিয়ে দিতাম, চিপসটা দিয়ে খেতাম। আমি একদিন স্কুলে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, দেখি সবাই আদর করছে, সেলফি তুলছে, কিন্তু আমার আঙুলে দিচ্ছে। আমি আগে বললাম ওরা আমাদের ছবি এরকম কেন করছে? বাবা তখন ফোনটা খুলে আমাকে দেখাচ্ছে আমার ভিডিওটা, তখন আমি নিজেই আসছি, তখন আমি নিজের ভিডিও দেখে
এরকম আমি ভালোবাসা বেড়ে উঠেছি। আর হ্যাঁ বন্ধুরা, এইসব করে বাজে হয়ে যাচ্ছি, কিন্তু আমি পড়াশোনার ফাঁকে এগুলো করি। আমার পড়াশোনা হয়ে যায় তখন করি। আমি পড়াশোনা ভালো, আমাকে এরকম দেখতে লাগছে। আমি পড়াশোনা ভালো, পরীক্ষায় আমি রেজাল্টে 500-400 পেয়েছি। তোমরা শুধু এইটা দেখে হাসতে থাকো, আমি আমার পড়াশোনা চালিয়ে দেবো। আমি নিয়ে যাবো দাও চল আর মা মুখটা কাটবো না চল ঠিক আছে গিফটটা কোথায় দেবো এটা করতে পারবি তো জুলি সব হয়েছে? যদি কিছু বাকি থাকে এটা থ্যাংক ইউ বলে দাও। অসংখ্য রাজেশ দা, সব বাড়িগুলো একটু দেখে নাও। আমাদের সদস্যদের বলবো একটু ভিড়টা দেখবে, বারবার বলছি। সিনাজিৎ, একটু ভিড়টা দেখো। সিনাজিৎ, দেবার্গ, তো হাততালি হোক। ফাইনাল ম্যাচ। তাদের ফুটবল খেলা স্টার্টিং হয়ে গেছে, সবাই দেখো। এটা হচ্ছে আমন্ত্রণ, মানে আমাদের সোনারপুরের আর এটা হচ্ছে কল্যাণী আছে না, কল্যাণীর পরে কাঁচরাপাড়া। এইটা সাইড নাকি 8জন না, 7 সাইড। সাদা প্লেয়ারটা আমি আর তুই কালো প্লেয়ার। তুই কালো প্লেয়ার, আমি সাদা প্লেয়ার। পায়ে প্রচণ্ড পরিমাণে বন্ধুরা চোট লেগেছে, স্ট্রেচার নিয়ে যাচ্ছে এখন। এই একটা প্রবলেম বন্ধুরা, ফুটবল খেলতে গেলে পায়ে লেগে গেলেই ব্যাস। আর এই শীতকালে বুঝতেই পারছো প্রচণ্ড জোরে আর কি পায়ে লেগেছে, স্ট্রেচার নিয়ে এসেছে। কিছু করার নেই। প্রথম একবার লেগেছিল তো একটু টাইম দিয়েছিল, আবার ফের লেগে গেছে। পিন্টুদা, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এরপর আমাদের ফিটনেস সেন্টারে খুব প্রিয় একজন ট্রেনার রুবি আমাদের মধ্যে রয়েছে।
রুবিকে আমরা একটুখানি ছোট্ট একটা উপহার এবং সম্মান। রুবি আমাদের যোগা টিচার, প্রত্যেক মুহূর্তে ফিটনেস ফ্যাক্টরকে আন্তরিকতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো রুবির হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় শ্যাম মণ্ডল। Sometimes I say that ফুটবল খেলছে দেখো বন্ধুরা, হেভি ফুটবল খেলছে আরেকজন, পুরো আলু মোটা ভালো লাগছে রে। এই দে, এটা কি ফুটবল? সারাদিন ধরে তারা খেলা পরিচালনা করেছে, তাদেরকে আমরা এতক্ষণ ধরে মেন ফুটবল খেলাটাই দেখুনি, এটা হলো মেন ফুটবল খেলা। বাবাই এ বাবাই, এতক্ষণ ধরে ফুটবল খেলা হচ্ছিল না, আবার এটা ফুটবল খেলা হলো শোনাই। এই আজ তুম গয়া আবার দিচ্ছে রে কাটি। আচ্ছা বাবাই বলছে এটা নাকি হেভি হাওয়া হচ্ছে, ওর গায়ে লাগছে, ওর নাকি হেভি মজা হচ্ছে। বাবা এর নাচুন করে দে। আমি একটু রেফারিরা যারা রয়েছে তাদেরকে দেখে নেব, একটু সম্মান জানাবো আমরা আমাদের পক্ষ থেকে। বাবার কত ভালোবাসে দেখো সবাই। ওর কিন্তু একটাই লক্ষ্য, ড্রোন। এই যে এইটাই ওর সব থেকে বড় লক্ষ্য। আমি রাজপুর সাধারণ সম্মেলনী ক্লাবের শঙ্কর জেঠু, আশা করি মাঠে আছে এখনো, শঙ্কর জেঠুকে এখানে একটু ডাকবো। খেলাটা এখানে শেষ। শঙ্কর জেঠু তুমি একটু এখানে। কি ফুটবল হচ্ছে বন্ধুরা? এটা কি ফুটবল খেলা? গয়েশপুরের সমস্ত খেলোয়াড়দের আমি একটু সামনে আসতে আমাদের বলবো বাবাই এবং সোনাকে দেখো কিরকম সেই লাগছে। চ্যাম্পিয়ন ট্রফি এই কোথায় গেল? তুলে দেবে আমাদের এই সকলের যে প্রিয় অর্চিত স্যার, শ্যামদা আমাদের এবং বিচ্ছুর বাবাই। রাজপুর সাধারণ সম্মেলনী ক্লাবের প্রেসিডেন্ট শঙ্কর জেঠু। বাবু আমাদের এই দাদাটা ইনভাইট করেছি। আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক, খেলা শেষ। তো চলো বাড়ি যাই।